গল্পের শুরুতেই জিন গ্রুপের একটি অত্যাধুনিক গবেষণাগারের দৃশ্য দেখানো হয়। সেখানে এক পরিচ্ছন্নতা কর্মী স্বাভাবিকভাবেই নিজের কাজ করছিলেন, কিন্তু অসাবধানতাবশত তিনি নিরাপত্তা অ্যালার্ম সক্রিয় করে ফেলেন। সৌভাগ্যবশত তার কাছে একটি এক্সেস কার্ড ছিল, যার সাহায্যে তিনি সামনের দরজাটি খুলে ফেলেন। দরজার ওপাশে যা ছিল তা দেখে তিনি হতবাক হয়ে যান, কারণ জীবনে আগে কখনোই তিনি এই গোপন জায়গাটি দেখেননি। পুরো পরিবেশটি দেখে মনে হচ্ছিল এটি কোনো অত্যন্ত গোপন গবেষণাগার। কৌতূহলবশত তিনি চারপাশে ঘুরে দেখতে থাকেন এবং এক সময় একটি কাঁচে ঘেরা অংশের সামনে গিয়ে দাঁড়ান। সেখানে কিছু অদ্ভুত বস্তু পড়ে থাকতে দেখা যায়। এরপর তিনি ভেতরের দরজাটি খুলে প্রবেশ করেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি যে সেই ঘরের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাণী। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করার কিছুক্ষণ পরেই তিনি দেয়ালে একটি অদ্ভুত ছায়া দেখতে পান। ছায়াটির উৎস খুঁজতে পেছনে ঘুরতেই তার চোখের সামনে হাজির হয় এক বিশাল ডাইনোসর। এমন দৃশ্য দেখে তিনি আতঙ্কে জমে যান, আর সুযোগ পেয়ে ডাইনোসরটি মুহূর্তের মধ্যেই তাকে হত্যা করে ফেলে। এরপর ডাইনোসরটি গবেষণাগার থেকে বেরিয়ে পড়ে, কারণ তার রক্ত পিপাসা এখনো মেটেনি। পরে জানা যায় এই ডাইনোসরটি আসলে একটি গোপন জৈব পরীক্ষার ফলাফল, যার নেতৃত্বে ছিলেন প্রফেসর ঝাও। তিনি তার বিনিয়োগকারীদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন, কারণ তার পরবর্তী লক্ষ্য ছিল এমন এক জীব তৈরি করা যাকে কখনোই হত্যা করা যাবে না। এরপর গল্পের দৃশ্য বদলে যায়। আমরা ইভো নামের এক নারীকে লকার রুমে দেখতে পাই। হঠাৎ তিনি পেছন থেকে একটি শব্দ শুনতে পান। শব্দটির উৎস খুঁজতে এগিয়ে গেলে তার সামনে এক তরুণী এসে পড়ে। সে ভুল করে একটি লকারের দরজায় ধাক্কা খেয়েছিল, তবে তাদের অজান্তেই সেই ভয়ঙ্কর ডাইনোসরটি তখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। অন্যদিকে লিয়াং নামের একজন জীববিজ্ঞানী একটি রহস্যময় প্রাণী ধরার মিশনে ছিলেন। তিনি একটি বড় পাথরের ওপর টোপ রেখে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর গর্তের ভেতর থেকে একটি বিশালাকার সাপ বেরিয়ে আসে। সাপটিকে দেখে সবাই প্রস্তুত হয়ে যায়। সাপটি যখন টোপ গিলতে সামনে এগিয়ে আসে, তখনই সেটি ফাঁদে আটকা পড়ে যায়। সুযোগ বুঝে লিয়াং সঙ্গে সঙ্গে একটি অচেতন হওয়ার ওষুধ ছুঁড়ে মারে, কিন্তু এতে সাপটি অচেতন হওয়ার বদলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রচন্ড শক্তিতে ফাঁদ ভেঙে মুক্ত হয়ে এসে সরাসরি লিয়াং এর উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের জীবন বাঁচাতে লিয়াং প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর বিশাল সাপটি তার পেছনে ধাওয়া করে। শেষ পর্যন্ত সাপটি তাকে ধরে মাটিতেই ফেলে দেয়। ঠিক যখন প্রাণীটি চূড়ান্ত আক্রমণ চালাতে যাচ্ছিল, তখন লিয়াং সামনে সূর্যের তীব্র আলো দেখতে পান। তিনি দ্রুত একটি অস্ত্র ব্যবহার করে আলোর প্রতিফলন সাপটির চোখে ফেলেন। হঠাৎ করে তীব্র আলোয় সাপটি বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে লিয়াং নিজের জীবন বাঁচানোর একটি সুযোগ পেয়ে যায়। সুযোগ বুঝে লিয়াং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, তবে বিশাল সাপটিও হাল ছাড়ার পাত্র ছিল না। সে আবারও লিয়াং এর পিছু ধাওয়া করতে শুরু করে। প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে দৌড়াতে লিয়াং সেই জায়গায় পৌঁছিয়ে যায় যেখানে তার দল আগে থেকে ফাঁদ পেতে রেখেছিল। সেখানে গিয়ে সে একটি দড়ি টেনে দেয়, আর সঙ্গে সঙ্গে বিশাল সাপটি একটি শক্তিশালী খাঁচার ভেতর আটকা পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার বাকি সহকর্মীরাও সেখানে এসে উপস্থিত হয়। লিয়াং তাদের নির্দেশ দেয় যে প্রাণীটিকে দ্রুত গবেষণা কেন্দ্রে নিয়ে যেতে হবে। পরে সাপটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর লিয়াং সাপটির শরীরে অস্বাভাবিক কিছু গঠন দেখতে পায়, যা তার কাছে বেশ রহস্যজনক মনে হয়। তখন একজন ডক্টর ধারণা দেয় যে এটি হয়তো জেনেটিক পরিবর্তনের ফলে হতে পারে। এই রহস্যের উত্তর খুঁজতেই লিয়াং কোম্পানির মূল গবেষণা কেন্দ্রে যায়। সেখানে তার দেখা হয় কাইসেন নামের এক গবেষকের সঙ্গে। কাইসেন তখন তাকে জানায় বিজ্ঞানীরা একটি বাস্তব ডাইনোসর তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু তাদের কাছে ডাইনোসরের সম্পূর্ণ ডিএনএ নমুনা নেই, তাই তারা বিভিন্ন প্রাণীর জিন একত্র করে নতুন একটি জীব তৈরি করছে। কথা বলতে বলতে তারা একটি বিশাল হল রুমে পৌঁছে যায়। সেখানে লিয়াং সে জেনেটিক ভাবে তৈরি প্রাণীগুলোর তথ্য বিশ্লেষণ করতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই নিরাপত্তা রক্ষী লুইস দৌড়ে এসে তাদের জানায় যে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। খবরটি শুনে সবাই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে লিয়াং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি মৃতদেহের অংশ দেখতে পায়। দৃশ্যটি এতই ভয়াবহ ছিল যে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কাইসেন সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়ার কথা বললেও নিরাপত্তার প্রধান তাদের থামিয়ে দেয়। সে তখন দাবি করে খুব শীঘ্রই তারা ঘটনার আসল কারণ খুঁজে বের করবে, কিন্তু লিয়াং মৃতদেহের অবস্থা দেখে সন্দেহ করতে শুরু করে। তার মধ্যে এমন আঘাত কোনো সাধারণ প্রাণীর পক্ষে করা সম্ভব নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো বিশালাকার প্রাণী রয়েছে। এই কথা শুনে উপস্থিত সবাই আরো উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর নিরাপত্তার প্রধান সবাইকে সিসিটিভি ফুটেজ পরীক্ষার নির্দেশ দেয়। তারা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রতিটি ভিডিও খতিয়ে খতিয়ে দেখতে থাকে। প্রথমে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ছিল না, কিন্তু হঠাৎ তাদের নজর ফুটেজের এক কোণের দিকে আটকে যায়। সেখানে এমন কিছু দেখা যায় যা দেখে সবার শরীর ঠান্ডা হয়ে যায়।
যায় একটি ডাইনোসর, যা প্রথমে পরিবেশের সঙ্গে মিশে প্রায় অদৃশ্য ছিল, কিন্তু ধীরে ধীরে নিজের আসল রূপ প্রকাশ করে। এই দৃশ্য দেখা মাত্রই সবাই প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত যারা ডাইনোসরের শিকার হয়েছিল তারা নির্মমভাবে মারা যায়, আর বাকি লোকেরা প্রাণপণে হলরুম পেরিয়ে ওপরের তলায় ওঠার চেষ্টা করে। কিন্তু পালানোর সময়ও ডাইনোসরটি পেছনে থাকা একজনকে ধরে ফেলে এবং মুহূর্তের মধ্যেই হত্যা করে। অবশেষে তারা দ্বিতীয় তলায় পৌঁছে যায়। সেখানে লিয়াং তার সঙ্গীদের নিয়ে একটি রুমে আশ্রয় নেয়। সবাই অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আমরা এখানে কেন এসেছি? তখন লিয়াং জানায় সে এই কক্ষে যন্ত্রপাতি ব্যবহার করে ডাইনোসরটিকে ফাঁদে ফেলতে চায়, কিন্তু সমস্যা হলো প্রাণীটি শুধু শক্তিশালী নয়, ভীষণ বুদ্ধিমানও ছিল। ঠিক সেই সময় ডাইনোসরটির নজর পড়ে কাছে থাকা এক তরুণীর ওপর। সে এইসব বিপদের কথা কিছুই জানতো না। সে এখানে ট্রেন্ড মিলের ওপর ব্যায়াম করছিল। হেডফোন পরে নিজের জগতে মগ্ন থাকায় ছেলেটি বুঝতেই পারেনি যে মৃত্যুর ছায়া তার ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছে। বিশাল ডাইনোসরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই লিয়াং এর মাথায় একটি বুদ্ধি আসে। সে ইচ্ছাকৃতভাবে শব্দ করে ডাইনোসরটির দৃষ্টি তার নিজের দিকে আকর্ষণ করে। সুযোগ বুঝে লুইস দ্রুত একটি ভারী ওজনের যন্ত্রের নিচে প্রাণীটিকে আটকে ফেলে। এরপর তারা ডাইনোসরটিকে কাবু করার চেষ্টা করে, কিন্তু এতে উল্টা প্রাণীটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে সাই দ্রুত ছেলেটির কানের হেডফোন খুলে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ঠিক তখনই ডাইনোসরটি নিজের বন্ধন ছিঁড়ে মুক্ত হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লিয়াং একটি বড় আবর্জনা পাত্র ডাইনোসরের মাথার উপর গুছিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণীটি বিভ্রান্ত হয়ে পড়ে, আর সেই সুযোগে তারা তিনজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লিয়াং, লুইস এবং বাকিরা প্রাণ বাঁচাতে ছুটছিল। হঠাৎ লুইসের মনে পড়ে যায় যে ইভো এখনো চেঞ্জিং রুমে রয়েছে। কথাটি শুনে লিয়াং এবং সাই তাকে উদ্ধার করতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইদিকে ইভো সম্পূর্ণ নির্ভয়ে গোসল করছিল, কিন্তু ডাইনোসরটি পানির শব্দ শুনে তার অবস্থা বুঝে ফেলে এবং ধীরে ধীরে চেঞ্জিং রুমের দিকে এগোতে থাকে। ঠিক তখনই বাথরুমের পানি পড়া বন্ধ হয়ে যায়। এইদিকে ইভো অনুভব করে তার পেছনে যেন অদ্ভুত কিছু নড়াচড়া করছে। সন্দেহ হওয়ায় সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়, আর সামনে বিশাল ডাইনোসরটিকে দেখে আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তেই সাই সেখানে পৌঁছে যায়। কোনো শব্দ না করে সে ইভোকে নিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিপদ তখনই শেষ হয়নি। হঠাৎ এক তরুণী সেখানে এসে হাজির হয়। সে তার হারিয়ে যাওয়া চশমা খুঁজছিল। চশমাটি চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ডাইনোসরটিকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে ডাইনোসরটি সঙ্গে সঙ্গে তাদের অবস্থান জেনে যায় এবং ধাওয়া শুরু করে দেয়। বাইরে থাকা লিয়াংও চিৎকারের শব্দ শুনতে পায়। সে এক মুহূর্ত দেরি না করে তাদের সাহায্যের জন্য ছুটে আসে। ডাইনোসরটিকে থামানোর জন্য লিয়াং মেঝেতে থাকে একটি শ্যাম্পুর বোতল ভেঙে ফেলে। পিছল মেঝেতে পা পিছলে ডাইনোসরটি ধপাস করে পড়ে যায়। এই সুযোগে সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে তারা নতুন সমস্যার মুখোমুখি হয়। পাহারাদারের প্রধান বের হওয়ার পথটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। তখন সাই তার এক্সেস কার্ড ব্যবহার করে একটি নিরাপদ কক্ষের দরজা খুলে ফেলে এবং সবাই ভেতরে ঢুকে যায়। তবে ভয়ঙ্কর ব্যাপার হলো ডাইনোসরটিও তাদের পিছু নিয়ে একই কক্ষের মধ্যে ঢুকে পড়েছিল। এই সময় সাই লিয়াংকে জানায় যে প্রফেসর প্রাণীটিকে বিভিন্ন জীবের জিন একত্র করে তৈরি করেছে। এর মধ্যে ছিল বিষাক্ত সরীসৃপ এবং কুমিরের ডিএনএ, আর সেই কারণে প্রাণীটি এতটা বুদ্ধিমান, শক্তিশালী এবং মারাত্মক। এইদিকে ডাইনোসরটি তাদের গন্ধ পেয়ে চারদিকে খুঁজতে শুরু করে। লিয়াং এবং তার সঙ্গীরা নিঃশ্বাস বন্ধ করে বিশাল কিছু বক্সের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু প্রাণীটি ধীরে ধীরে তাদের লুকিয়ে থাকার জায়গার আরো কাছাকাছি চলে এসেছিল। ডাইনোসরটি তাদের খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। ঠিক তখনই লিয়াং একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। প্রাণীটি আসলে গন্ধ অনুসরণ করে শিকার খুঁজে বের করছে। হঠাৎ করে ডাইনোসরটি তার লুকিয়ে থাকা জায়গার দিকে এগিয়ে আসে, কিন্তু সেখানে পৌঁছে সে শুধু একটি কাপড়ই খুঁজে পায়। আসলে নিজের গন্ধ অন্যদিকে ছড়িয়ে দিতে তারা সেই কাপড়টিকে ফেলে রেখেছিল। এরপর ডাইনোসরটি তাদের অনুসরণ করতে থাকায় সবাইকে আরো একটি কাপড় ফেলে দিতে হয়। ঠিক তখনই তাদের পেছন দিক থেকে কিছু ভেঙে পড়ার শব্দ শোনা যায়। শব্দটি শুনে লিয়াং সতর্ক হয়ে চারপাশে তাকায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ডাইনোসরটিকে কোথাও দেখা যাচ্ছিল না। তখনই সে বুঝতে পারে যে প্রাণীটি আবারও নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করছে। এই উপলব্ধি সবাইকে ভীষণভাবে আতঙ্কিত করে তোলে। উদ্বিগ্ন কণ্ঠে সে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? ঠিক সেই সময় তাদের চোখে একটি প্রজেক্টর পড়ে। সাই জানতো সে তার ফোন ব্যবহার করে সেটি নিয়ন্ত্রণ করতে পারবে। সঙ্গে সঙ্গে তারা একটি পরিকল্পনা তৈরি করে। লিয়াং একটি বড় বক্সের পাশে গিয়ে দাঁড়ায়, আর সাই ফোন দিয়ে প্রজেক্টরটি চালু করে। আলো পড়তে অদৃশ্য ডাইনোসরটির দেহ আবারও দৃশ্যমান হয়ে ওঠে। সুযোগ বুঝে
বুঝে লিয়াং বিশাল বক্সটি প্রাণীটির ওপর ফেলে দেয়। কয়েক মুহূর্তের জন্য ডাইনোসরটি আটকে পড়ে যায় আর সেই সুযোগে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুদূর এগোতেই তারা দেখে সামনের গেটটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ঠিক তখনই লুইস সেখানে এসে তাদের একটি নিরাপদ আশ্রয় নিয়ে যায়, যেখানে অন্যান্য বেঁচে থাকা লোকেরাও লুকিয়ে ছিল। সেখানে গিয়ে তারা জানতে পারে প্রফেসর পুরো গবেষণা কেন্দ্রটি সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে, ফলে এখন আর সহজে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। পরিস্থিতি বুঝে লিয়াং বলে, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এই দরজাটা খুব একটা শক্ত নয়, ডাইনোসরটি গন্ধ অনুসরণ করে আমাদের খুঁজে বের করবেই। তখন সাই জানায় যে পথ দিয়ে আগে প্রাণীটি পালিয়েছিল সেই পথ ব্যবহার করলেও তারা হয়তো বের হতে পারবে, কিন্তু বিশাল বনাঞ্চলের অজানা বিপদের ভয়ে দলের অন্য কেউ তাদের সঙ্গে যেতে রাজি হচ্ছিল না। অবশ্যই লিয়াং এবং সাই একাই রওনা দেয়। তারা হলরুম দিয়ে এগোতে থাকলে ডাইনোসরটিও সেই দিকে আসতে শুরু করে। বিপদ বুঝে তারা একটি পাশের কক্ষে ঢুকে লুকিয়ে পড়ে। ভেতরে ঢুকে লিয়াং আবিষ্কার করে এখানে গবেষণার সব তথ্য ও পরীক্ষার ডাটা সংরক্ষিত রয়েছে। সে সবাইকে ডাইনোসরটিকে ধ্বংস করার উপায় খুঁজতে বলে আর নিজে গোপনে গুরুত্বপূর্ণ সব তথ্য কপি করে নেয়। এইদিকে আশ্রয় কেন্দ্রে সবাই আলোচনা করছিল। ঠিক তখনই ডাইনোসরটি সেখানে পৌঁছে প্রচন্ড আঘাত করতে শুরু করে। লুইস এবং বাকিরা মরিয়া হয়ে দরজা ধরে রাখলেও প্রতিটি আঘাতে সেটিও আরো দুর্বল হয়ে পড়ে। তখন জানা যায় লিয়াং ইচ্ছাকৃতভাবে ডাইনোসরটিকে নিজের পিছু নিয়ে এসেছিল যাতে বাকিরা নিরাপদে পালাতে পারে। কিন্তু কিছুক্ষণ পর প্রাণীটি বুঝে যায় যে তাকে ফাঁকি দেওয়া হয়েছে, তাই সে আবারও অন্যদের খুঁজতে ফিরে আসে। বিষয়টি বুঝতে পেরে লিয়াং দ্রুত তাদের সাহায্য করতে ফিরে আসে। এইদিকে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। লিয়াং সবাইকে সামনে এগোতে নিষেধ করলেও ততক্ষণে ডাইনোসরটি আবারও সেখানে পৌঁছিয়ে যায়। ভয়ঙ্কর প্রাণীটিকে দেখে সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে। হুড়াহুড়ির মধ্যে এক মহিলা মাটিতে পড়ে গেলে লিয়াং তাকে বাঁচাতে ছুটে যায়। ঠিক যখন ডাইনোসরটি আক্রমণ করতে যাচ্ছিল মহিলাটিকে, তখনই সে শেষ মুহূর্তে মহিলাকে টেনে সরিয়ে নেয়। হঠাৎ ডাইনোসরটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। পরে জানা যায় নিরাপত্তার প্রধান তাকে পক্ষাঘাতগ্রস্ত করার একটি বিশেষ ইনজেকশন দিয়েছিলেন। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুহূর্তের মধ্যে ডাইনোসরটির শরীরে ভয়ঙ্কর মিউটেশন শুরু হয়ে যায়। তার দেহ আর ডিএনএ দ্রুত পরিবর্তন হতে থাকে। লিয়াং বুঝতে পারে প্রাণীটি আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। তবুও নিরাপত্তার প্রধান সবাইকে আশ্বস্ত করে বলেন, ভয় কিছুই নেই, সবকিছু আমাদেরই নিয়ন্ত্রণে আছে। এই কথা শেষ হওয়ার আগেই ডাইনোসরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। নিজের লম্বা জিহ্বা দিয়ে তাকে জড়িয়ে আকাশে তুলে মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। সেই ভয়াবহ দৃশ্য দেখে সবাই আবারও প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। নিরাপত্তা রক্ষীরা অস্ত্র নিয়ে তাকে থামানোর চেষ্টা করলেও নতুন রূপে ডাইনোসরটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে গুলিও তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং সে একে একে সব নিরাপত্তা রক্ষীকে হত্যা করে ফেলে। এদিকে বাকি সবাই পালিয়ে ফরেস্ট ল্যাবে পৌঁছে যায়। চারপাশ ছিল ঘন অন্ধকারে ঢাকা। ঠিক তখনই সাইটটি কন্ট্রোল প্যানেল চালু করতেই পুরো এলাকায় আলো জ্বলে ওঠে। আলো জ্বলার পর সবাই সামনে এগোতে থাকে, কিন্তু দলের এক তরুণ অসাবধানতাবশত একটি বিশাল সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখনই লিয়াং সুড়ঙ্গের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় আর সেই শব্দ ক্রমশ আরো জোরে হতে থাকে। হঠাৎ মাটির নিচ থেকে বেরিয়ে আসে এক বিশাল আকার সাপ। প্রাণীটিকে দেখেই সবাই আতঙ্কে ছুটতে শুরু করে দেয়। পালানোর সময় সাপটি কয়েকজনকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে। বাকি সবাই গাছপালার আড়ালে লুকিয়ে থাকে, কিন্তু লিয়াং বুঝতে পারে এভাবে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। তখন সে সাহসী একটি সিদ্ধান্ত নেয়, অন্যদের পালানোর সুযোগ করে দিতে সে ইচ্ছাকৃতভাবে সাপটির দৃষ্টি নিচের দিকে আকর্ষণ করে। বিশাল সাপটিও সঙ্গে সঙ্গে তার পিছু ধাওয়া করতে শুরু করে। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর অজগরটি তাকে ধরে মাটিতে আছড়ে ফেলে। মনে হচ্ছিল এইবার আর তার বাঁচার কোনো উপায় নেই, কিন্তু আশ্চর্যজনক ভাবে সাপটি তাকে আক্রমণ না করে থেমে যায়। কয়েক সেকেন্ড পর কারণটা স্পষ্ট হয়ে যায়। লিয়াং আরেকটি সাপের এলাকায় ঢুকে পড়েছিল। সে একই সাপ যেটিকে গল্পের শুরুতে তারা ধরে নিয়ে গিয়েছিল, তবে এখন সেটি আগের চেয়ে অনেক বড় আর ভয়ঙ্কর হয়ে গিয়েছে। নিজের এলাকায় অন্য সাপকে দেখে সেটি সঙ্গে সঙ্গে আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যেই দুই দৈত্যকার সাপের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। দীর্ঘ সংঘর্ষণের পর শক্তিশালী সাপটি প্রতিপক্ষকে হত্যা করে ফেলে। সুযোগ বুঝে লিয়াং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সুড়ঙ্গ পেরিয়ে অন্য পাশে পৌঁছাতেই কয়েকজন সহস্র লোক তাকে ঘিরে ফেলে। তারা ইতিমধ্যে সবাইকে অপহরণ করেছিল। সবাইকে বিপদে দেখে লিয়াং আত্মসমর্পণ করতে বাধ্য
হয়। এরপর সত্যটা সবার সামনে প্রকাশ পায়। এই পুরো ঘটনার পেছনেই ছিল প্রফেসর জানায় লিয়াং ও তার দল যদি ডাইনোসরটিকে ধরতে সাহায্য করে তাহলে সে সবাইকে মুক্তি করে দিবে। কিন্তু কেউ রাজি না হয়। সে নিজের নিষ্ঠুরতা দেখাতে এক মহিলার শরীরে রহস্যময় একটি ইনজেকশন প্রয়োগ করে। এক মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় তার মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। প্রফেসর যখন আরেকজন মহিলার উপর একই পরীক্ষা চালাতে যায় তখন তাকে বাঁচানোর জন্য লিয়াং বাধ্য হয়ে তার শর্ত মেনে নেয়। লুইসও তার সঙ্গে যোগ দেয়। এরপর তারা ডাইনোসরটিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী লুইস পুরো স্থানে বিদ্যুৎ বন্ধ করে দেবে আর লিয়াং ডাইনোসরটিকে নিচের দিকে টেনে আনবে। অন্যদিকে প্রফেসর বাকি সবাইকে একটি বিশাল খাঁচায় বন্দী করে রাখে। এরপর লিয়াং ও লুইস কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে লিয়াং গোপনে আরেকটি পরিকল্পনা তৈরি করে যার কথা কেউই জানতো না। সব প্রস্তুতি শেষে সে মূল সিস্টেম চালু করে এমন একটি সংকেত পাঠায় যা ডাইনোসরের দৃষ্টি আকর্ষণ করে। কিছুক্ষণের মধ্যেই ডাইনোসরটি প্রচন্ড গতিতে তাদের দিকে ধেয়ে আসে। কিন্তু সেটাই ছিল লিয়াং এর ফাঁদ। প্রাণীটি ঝাঁপিয়ে পড়তেই সে শেষ মুহূর্তে সরে যায়। ক্ষিপ্ত ডাইনোসরটি এইবার তাকে ধাওয়া করতে শুরু করে। দৌড়ানোর সময় লিয়াং বারবার দিক পরিবর্তন করতে থাকে। বিশাল শরীরের কারণে ডাইনোসরটি দ্রুত মোড় নিতে না পেরে বারবার ভারসাম্য হারায়। রাগে সে লম্বা জিহ্বা দিয়ে আক্রমণ চালালেও লিয়াং দক্ষতার সঙ্গে প্রতিটি আঘাত এড়িয়ে যায়। অবশেষে লিয়াং প্রথম তলায় পৌঁছে যায়। কিন্তু ডাইনোসরটিও পিছু ছাড়ে না। ঠিক তখনই সে লুইসকে সংকেত পাঠায়। সংকেত পেয়ে লুইস ফরেস্ট ল্যান্ডের বিশাল দরজাটি খুলে দেয়। এরপর দুজন গাছ ঘেরা অংশের দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডাইনোসরটি লম্বা জিহ্বা দিয়ে লিয়াং এর পা জড়িয়ে ধরে। লিয়াং মাটিতে পড়ে যায়। তবুও সে হাল না ছেড়ে সে পকেট থেকে একটি কলম বের করে ডাইনোসরের জিহ্বায় সজোরে আঘাত করে। ব্যথায় প্রাণীটি জিহ্বা ছেড়ে দেয় আর সেই সুযোগে লিয়াং এবং লুইস আবারও প্রাণপণে দৌড়াতে শুরু করে। অবশেষে লিয়াং ও লুইস নিরাপদে কক্ষে ঢুকে দরজাগুলো বন্ধ করে দেয়। তখন সবাই জানতে পারে যে এটা শুরু থেকেই লিয়াং এর পরিকল্পনার অংশ ছিল। সে ইচ্ছে করে সবাইকে এখানে নিয়ে এসেছে কারণ এই জায়গার এটিই ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। এমনকি ডাইনোসরও এই দেওয়াল ভেঙে ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু ঠিক তখনই বিশাল সাপটি সেখানে এসে পৌঁছে যায়। লিয়াং এর মুখ হালকা হাসি ফুটে ওঠে কারণ এটাও তার পরিকল্পনার অংশ ছিল। সে জানতো এই দুই দানব মুখোমুখি হলে ভয়ঙ্কর লড়াই শুরু হবে আর সে সুযোগে সবাই পালিয়ে যেতে পারবে। কিছুক্ষণের মধ্যে ডাইনোসর আর সাপের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। প্রথমে ডাইনোসরকে দুর্বল মনে হলেও পরে সে পাল্টা আক্রমণ করে। তবুও শক্তির দিক থেকে অজগরই এগিয়ে ছিল। পরিস্থিতি বদলাতে ডাইনোসর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিন্তু সে জানতো না এই সাপটি তাপ শনাক্ত করতে পারে। তাই মুহূর্তের মধ্যেই সাপটি তাকে খুঁজে বের করে আবারও আক্রমণ চালায়। প্রচন্ড সংঘর্ষে ডাইনোসরটি ছিটকে একটি পাইপলাইনের উপর পড়তেই পাইপ ফেটে প্রচুর ঠান্ডা গ্যাস বের হতে শুরু করে। এরপর সাপটি নিজের বিশাল দেহ দিয়ে ডাইনোসরকে শক্ত করে পেঁচিয়ে ধরে। সবাই ভেবেছিল এইবার তার শেষ। কিন্তু কয়েক সেকেন্ড পর মৃত ভেবে ফেলে রাখা ডাইনোসর আবারও উঠে দাঁড়ায়। এবার তার শরীরে নতুন কাঁটা গজাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সে আবারও ভয়ঙ্কর আর শক্তিশালী রূপ ধারণ করে। এরপর নিজের লম্বা জিহ্বা বের করে সাপটির গলা জড়িয়ে ধরে এক ঝটকায় তাকে হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে প্রফেসর ভীষণ আনন্দিত হয় কারণ অবশেষে সে প্রায় অপ্রতিরোধ্য এক জীবন্ত অস্ত্র তৈরি করতে পেরেছিল। বিষয়টি বুঝতে পেরে বিনিয়োগকারীরা পালানোর চেষ্টা করলেও ডাইনোসর একে একে সবাইকে হত্যা করে ফেলে। ঠিক তখনই লিয়াং এর চোখে পড়ে ফেটে যাওয়া পাইপ থেকে বের হওয়া ঠান্ডা গ্যাসের দিকে, যেখান থেকে তার মাথায় আসে আরেকটি পরিকল্পনা। এদিকে ডাইনোসর যখন ইভোকে আক্রমণ করতে যাচ্ছিল তখন লুইস তাকে নিজের দিকে টেনে নেয়। ক্ষিপ্ত ডাইনোসর তার পিছু ধাওয়া করতে করতে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে তার চলাফেরার কিছুটা সীমিত হয়ে পড়ে। এই সুযোগে লিয়াং আরো বেশি ঠান্ডা গ্যাস ছড়িয়ে দিতে শুরু করে। কিন্তু ঠিক তখনই প্রফেসর এসে গ্যাসের প্রবাহ বন্ধ করে দেয়। ফলে ডাইনোসর আবার মুক্ত হয়ে যায়। তবে পরের মুহূর্তে প্রাণীটি নিজের সৃষ্টিকর্তার দিকে ঘুরে দাঁড়ায় এবং নির্মমভাবে তাকে হত্যা করে ফেলে। এরপর ডাইনোসর আবার লিয়াং ও লুইসের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই একটি ভারী মেশিন নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে শেষ চেষ্টা চালায়। কিন্তু ডাইনোসর এতটাই শক্তিশালী ছিল যে সে সহজেই মেশিনটাকে থামিয়ে দেয়। কৌশলে মেশিনটা পাইপের দিকে নিয়ে যায়। ঠিক সেই সময় লিয়াং লিফটার দিয়ে ডাইনোসরের পা
আটকে সর্বশক্তি দিয়ে তাকে পাইপের সাথে ধাক্কা দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে ঠান্ডা গ্যাস বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে ডাইনোসরের পুরো শরীর জমে যায় এবং সে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অবশেষে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এইবার তাদের দুঃস্বপ্নের অবসান ঘটেছে। কিছুদিন পর লিয়াং, সাই, লুইস ও ইভোকে হাসপাতালে দেখা যায়। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। ঠিক তখনই টেলিভিশনে এক সংবাদে বলা হয় কিছু সরীসৃপ অত্যন্ত নিম্ন তাপমাত্রাও দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। খবরটি শুনে লিয়াং এর মুখের হাসি একদমই চলে যায়। আর শেষ দৃশ্যে দেখা যায় পক্ষাঘাতগ্রস্ত ডাইনোসরটিকে একটি ট্রাকে করে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু যাত্রাপথেই তার শরীর আবারও নড়াচড়া শুরু করে দেয় আর ধীরে ধীরে সে আবারও জীবিত হয়ে উঠেছিল। আর ট্রাকটি তখন একটি জনবহুল এলাকার দিকে এগিয়ে যাচ্ছিল। আর এই মিস্ট্রি নিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এতদিন তো আপনারা শুধু সাপের লড়াই দেখেছেন, তো আজকে সাপ আর ড্রাগনের লড়াই আপনাদের কাছে কেমন লাগলো? আবারও কিন্তু প্রচন্ড গরম পড়ে গিয়েছে, আপনারা কিন্তু খুবই সাবধানে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য একটি গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।